নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম পুকুরের টাটকা কই মাছ দিয়ে কই মাছের তেল ঝাল। কই মাছ তো আমরা সাধারণত সবাই পছন্দ করি, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তেল ঝাল বানানোর জন্য আমি এখানে কয়েকটা জ্যান্ত কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলো ছোট বড় সব রকমের আছে। পুকুরের জ্যান্ত কই মাছ এর স্বাদই আলাদা। তারপর কই মাছগুলো কেটে বেছে খুব ভালো করে পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। লবণ আর হলুদটা মাছের গায়ে খুব ভালোভাবে মিশে যাবে। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সির বাটির মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা, 2 চামচের মতো গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদার কুচি আর 2টো টমেটো কুচি করে নিয়েছি। সবগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা এখানে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ছাড়ার পর কড়াইয়ের গায়ে লেগে যাবে এবং ভেঙে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে ছেড়ে দেব আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে একসঙ্গে সবগুলো মাছ ভাজা যায়নি, তাই কয়েকটা মাছ ভেজে আমি নামিয়ে নেব। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর ওই তেলের মধ্যে আরও যে কয়েকটা মাছ থেকে গেছে ওই মাছগুলোও দিয়ে দেব। এগুলোও একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তারপর ওই কড়াইতে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজটা 2 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মিক্সিতে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দেব আর খানিকটা হলুদের গুঁড়ো দিয়ে দেব আর মিক্সির বাটি ধোয়া খানিকটা জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও খানিকটা এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই রান্নাটা ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও 1 মিনিটের মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মোট 5 থেকে 6 মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা উষ্ণ গরম জল। এই রান্নাটা একদম মাখো মাখো হবে, তাই জলটা বেশি দেব না, অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে ঝোলটা ফুটে এলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিট রান্নাটা খুব ভালোভাবে করে নেব। 4 থেকে 5 মিনিট ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। হয়ে গেছে রান্নাটা, একদম মাখো মাখো হয়ে এসেছে। নামানোর আগে খানিকটা কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পুকুরের জ্যান্ত কই মাছ দিয়ে তেল ঝাল। যারা কই মাছ খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।